ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চুমকি সত্রাজিৎ রয়ে আপনাদের স্বাগত জানাই। তো আজ আপনাদের সামনে আমার আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আমাদের সেরকম একটা কোথাও ঘুরতে বেড়ানো হয় না, তো সেহেতু আমার একটু বায়না করি, হাজব্যান্ডের সঙ্গে একটু বেরিয়ে পড়লাম। তো প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল চিড়িয়াখানা, মানে জুতে, কিন্তু এতটাই লেট হয়ে গেছিলো বেরোতে, তো আমরা জুতে যেতে পারলাম না। তো আমরা ফার্স্ট, আমার হাজব্যান্ড বললো আগে আমরা লাঞ্চ করে নিই, তো তার জন্যে আমরা নিউ মার্কেটে আমিনিয়াতে লাঞ্চ করতে গেলাম। তো সেখানে আমরা লাঞ্চ টাঞ্চ করে অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 3:30-4 বেজে গেছে লাঞ্চ টাঞ্চ সারতে। তো সেখানে আমরা আমিনিয়াতে পৌঁছালাম, গিয়ে সেখানে খাবার দাবার অর্ডার দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমার হাজব্যান্ড বললো যে আর জুতে যেতে হবে না, কারণ এতটাই লেট হয়ে গেছে, তো আমরা পুরো জুটা ঘুরে বেড়ানোর সময় আমাদের হয়ে উঠবে না, তো সেটা নয় অন্য আর একদিন যাওয়া যাবে। কেননা থার্সডে ছুটির দিন, আমার ছুটির দিন, আমার হাজব্যান্ডের সানডে ছুটি থাকে। তো সেহেতু থার্সডেতে এতটাই কাজ থাকে, সারা সপ্তাহের পেন্ডিং কাজগুলো সেদিন আমাদের করতে হয় আমাকে, মানে সারা সপ্তাহের বাজার হাট, সারা সপ্তাহের জামা কাপড় কাচাকুচি সমস্ত কিছু। তো সেহেতু আমাদের ওই দিকটা ম্যানেজ করতে গিয়ে আমাদের বেরোনোটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, যে কোনো করে এই থার্সডেটা আমরা সময় বার করেছি, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো সেখানে আমিনিয়াতে আমরা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম। তো রাস্তায় ঠিক হলো আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল যাব। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সেখান থেকে। তো আমরা পৌঁছালাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে ওই 4:10 আগে। তো সেখানে গিয়ে এতটাই মানে ভিক্টোরিয়াতে টিকিটের লাইন ছিল যে আমার হাজব্যান্ড বলল তুমি টিকিট কাটো, আমি এদিকে স্কুটিটা রেখে আসছি। তো স্কুটি রাখতে গিয়ে আমি আগে যেখানে জব করতাম, মানে প্রায় তারামণ্ডলের সামনে থিয়েটার রোডের ওখানে ওকে স্কুটি রাখতে আসতে হয়েছিল। এই দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের লাইন। তো আমি আর আমার ছেলে লাইন দিলাম টিকিটের জন্য, আর আমার হাজব্যান্ড স্কুটি রাখতে গেল। তো যাই হোক, আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে ঢুকলাম ভেতরে। তো আপনাদের আজকে আমি ভিক্টোরিয়ার ভেতরের মিউজিয়ামটা একটু স্পিডে ঘুরিয়ে নিয়ে আসবো, মানে ভিক্টোরিয়ার ভেতরে কি আছে না আছে সেটা একটু দেখাবো। তো দেখা যাক, চলুন আমার সঙ্গে আপনারাও দেখুন কি আছে ভিক্টোরিয়ার ভেতরে। এই আমি ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে গেছি, দেখুন ভেতরটা এত সুন্দর। যারা কলকাতায় থাকে তারা তো দেখেছে, কলকাতার আশেপাশের বিভিন্ন জায়গা থেকেও আসে ভিক্টোরিয়ায় ঘুরতে। তো যারা দূরে থাকে বা বাংলাদেশ তারা কিন্তু বাংলাদেশিরাও আসে, অনেক নিউ মার্কেটে প্রচুর বাংলাদেশিরা আসে, তো তারাও দেখতে আসে, এখানে ঘুরতে আসে ভিক্টোরিয়া। তো যারা বাইরে আউট অফ ইন্ডিয়া থাকে তাদের কাছে অনেকটাই দেখার জিনিস আছে। এটা একটু স্পিডে আমি দেখালাম, কেননা এতটা বড় লেন্দি ভিডিও করা যাবে না, সেই জন্য। তো দেখুন আমরা টিকিট কেটে মিউজিয়ামের ভেতরে ঢুকছি, ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। এত সুন্দর জায়গাটা দেখুন, ওখানকার রানীর স্ট্যাচু, রাজা রানীর স্ট্যাচু। এই হচ্ছে ভিক্টোরিয়ার প্ল্যান, প্রথম যে প্ল্যান নেওয়া হয়েছিল, এই তৈরি হচ্ছে সে সমস্ত ফটো দেখুন। পুরো তখন মাঠ ছিল, আস্তে আস্তে এই স্টার্ট তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে পুরোটা এই ফটোর সাহায্যে দেখানো হয়েছে। এই যে আগেকার রাজারা তারা এই যে ভিক্টোরিয়ার মেন প্ল্যান, এটার দেখেই এই পুরো ভিক্টোরিয়াটা তৈরি করা হয়েছে। বিভিন্ন ছবি, আগেকার দিনের বহু আগে পুরনো ছবি, পিয়ানো, বিভিন্ন কিছু, মানে এত সুন্দর সুন্দর জিনিস
যে দেখলে আমার তো পুরনো স্মৃতি, পুরনো জিনিস দেখতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। দেখুন ওপরটা কি সুন্দর, দেখুন চারিদিকটা। এই হচ্ছে আগেকার দিনে বসার চেয়ার, ঢাল, তরোয়াল, কোরআন, পবিত্র কোরআন, কামান দেখুন কি ভালো লাগছে না এই কামানটা দেখে আমার, মানে আমি জাস্ট স্পর্শ করে দেখলাম। এখানে বিভিন্ন বন্দুক, আগেকার দিনের বহু পুরনো তলোয়ার। এটা হচ্ছে একটা রামায়ণ কাঁথা, মানে এই কাঁথাটার মধ্যে সমস্ত রামায়ণের ছবি। আর এটা হচ্ছে একটা আশ্রমে যোগা করাচ্ছে সেখানকার ছবি, আগেকার। খুব একটা আস্তে আস্তে দেখাতে পারলাম না। এইটা হচ্ছে গোলা, ওই যে কামানটার থেকে যে ছোড়া হয় সেটা, গোলাটা। এইটা হচ্ছে ওপরে দোতলাটা নতুন করা হয়েছে, দেখুন। এই হচ্ছে বিভিন্ন শংসাপত্র আগেকার দিনে, এমনকি বিভিন্ন দিল্লির জেলে, মানে আগেকার দিনে বিপ্লবীদের যে জেলের যে বিভিন্ন, মানে কি বলবো, যে অ্যারেস্ট ওয়ারেন্ট বিভিন্ন বিপ্লবীদের, সেই অ্যারেস্ট ওয়ারেন্টগুলোও এখানে দেখানো হয়েছে। তো আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এই বাইরেটা দেখুন, এত সুন্দর ভিউটা যে মন জুড়িয়ে যাবে। আমার হাজব্যান্ড খুব একটা ভিডিও শ্যুট করতে চায় না, একদমই না। দেখুন অপূর্ব সুন্দর। আগে প্রচুর ভিড় হতো, এখন অনেকটাই আসলে, যদিও সন্ধ্যের দিকটা হয়ে এসেছে, সেই জন্য ভিড়টা আস্তে আস্তে কমেছে। এই পুকুরটায় দেখুন কত মাছ, জানেন, তেলাপিয়া মাছ কিন্তু সব, আর এত বড় বড় মাছ দেখুন কি সুন্দর, মানে প্রচুর মাছ। আমরা দাঁড়িয়ে দেখছি, এত ভালো লাগছে, এক একটা মাছ কত বড় বড়, এই দেখুন না। আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে এই সব দেখে। আমার ছেলে কলকাতায় থাকি আমরা ঠিকই, কিন্তু আমরা খুব একটা বেরোতে পারি না। তো আমার ছেলে এই ফার্স্ট ভিক্টোরিয়ার ভেতরে গেল। দেখুন না কত বড় বড় মাছ। ঝর্ণা, এত সুন্দর সুন্দর ঝর্ণাও আছে। তো আশা করি আপনাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা, বিশাল বড় এরিয়া। আমরা আমাদের শেষ ভিক্টোরিয়া দেখা, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ি ফিরবো বলে। তো বাড়ি ফেরার সময় আপনাদের পার্ক স্ট্রিটটা একবার দেখাবো, পার্ক স্ট্রিট না, মানে পার্ক স্ট্রিটের ব্রিজ, ওরাল পুলটা দেখাবো একবার। খুব সুন্দর, এত সুন্দর লাইটিং করেছে, দেখুন কি সুন্দর সাজিয়েছে রাস্তাটা, খুব সুন্দর সাজিয়েছে। পার্ক স্ট্রিটে আমি 3-4 বার এসেছিলাম, মানে এত ভিড়, লাইট দিয়ে সাজায় খুব সুন্দর, কিন্তু এত ভিড় না যে আর পা রাখা যায় না, মানে খুব, বাচ্চা নিয়ে তো আসা বিশাল মুশকিল। দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। ঠিক এই সময়টা প্রতি বছর সাজানো হয় পুরো পার্ক স্ট্রিট, পুরো এই ব্রিজ থেকে শুরু করে পুরোটা।
তো আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।